আজকের দিনটা বাকি সব দিনের থেকে একটু আলাদা আমার কাছে এরকম মনে হচ্ছে। তার কারণ আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে কিন্তু ভালোই গরম ছিল। তো আমরা এতদিনের গরম শেষে, আপনারা জানেন, আমি জানি না কখন আপনারা ভিডিওটা দেখছেন, আমি যে সময় ভিডিওটা করছি এটা নভেম্বর মাস। নভেম্বর মাসের আজকে 29 তারিখ, মাস প্রায় শেষ। আমি জানি আমার ভিডিওগুলো আমি টাইমলি আপলোড করতে পারি না, আমি রেকর্ড করে রাখি, যখন নেটওয়ার্ক আসে তখন আমি সেই ভিডিওগুলো আপলোড করি। ইভেন যদি ভিডিও অনেক বেশি হয়ে যায় তাহলে সেটা আপলোড করতে সময়ও বেশি লাগে। তো সেটা যেটাই হোক, এখন বাংলাদেশে শীতকাল চলছে। আমরা যেখান থেকে এসেছিলাম আমেরিকা, সেখানেও যদিও শীত, কিন্তু তবুও আমেরিকার ওয়েদার এত বেশি ঠান্ডা ছিল না এখন আমি যেভাবে ওয়েদারটাকে ফিল করছি। তো আমরা তো সবসময় যখন এভাবে থাকি, আমি কি করি, যখন এই যে সামনের যে অংশটা দেখছেন, এই যে ইমার্জেন্সি স্কোয়াড লেখা যে জায়গাটা, এটার নিচে আমাদের জাহাজের ইঞ্জিন কন্ট্রোল রুম, আমাকে সেখানেই ডিউটিতে থাকতে হয়। তো আমার ডিউটি যেহেতু রাতে 4টা থেকে সকাল 8টা পর্যন্ত এই জাহাজের নিয়ম অনুযায়ী, তো এই যে এত রাতে এখানে ডিউটিতে এসে আমার সব থেকে বেশি ভালো লাগার ব্যাপারটা হচ্ছে আমি প্রতিদিন সকালটাকে উপভোগ করতে পারি। এই যে সকালবেলা যে ফ্রেশ এয়ার, এইটার স্বাদ কিরকম এটা আমি বুঝতে পারি। তো এই যে এতদিন আমি যখন প্রতিদিন বাইরে আসি কখনোই কিন্তু আমার আনকমফোর্টেবল লাগে নাই, কিন্তু আজকে যেহেতু আমরা একটা শীত প্রধান দেশে এসেছি, সরি শীত প্রধান দেশ না, আমরা এখন যেখানে এসেছি সেখানে ঠান্ডা অনেক বেশি চলছে। এই জন্য এখানে এসে থাকা আমার জন্য খুব বেশি পরিমাণে ডিফিকাল্ট মনে হচ্ছে। মানে মনে হচ্ছে যে আমি একটা নতুন ওয়েদারে চলে এসেছি, কিন্তু ওয়েদারটা এরকম না। আমরা সমুদ্রের যখন এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাই তখন আমাদের এরকমের অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।